আমি ডক্টর আশার হাসান। আমি আজকে খুব কমন একটা ডিজিজের কথা বলবো, দ্যাট ইজ জিইআরডি অ্যান্ড এলপিআর। জিআরডি মানে আছে when the স্টামাক, যে আমাদের খাদ্য নালী আছে, ওখান থেকে যে অ্যাসিড বেরোয় আমাদের ইসোফেগাসে চলে আসে আর ওর লাইনিং কে খারাপ করে। এটাকে বলি আমরা জিইআরডি। ওর কারণ কি কি হতে পারে? নাম্বার ওয়ান, যখন আমাদের উইকনেস হয় স্ফিংটার মাসল, যেখানে যে জাংশন হয় আমাদের স্টামাক আর ফুড পাইপে, ওখানে জাংশনে যদি উইকনেস হয় রিংসে। নাম্বার টু, যখন আমরা খুব স্পাইসি অয়েলি খাবার খাই। নাম্বার তিন, যখন আমাদের ওয়েট বেশি থাকে, ওভারওয়েট থাকি। নাম্বার চার, যখন আমাদের স্মোকিং হ্যাবিট থাকে, অ্যালকোহল অনেক বেশি কনজাম্পশন হয়। আর লাস্ট নট দ্য লিস্ট, ওয়েন দের ইজ আনহেলদি লাইফস্টাইল অ্যান্ড হাই স্ট্রেস। তো আমাদের সিমটম কি কি হতে পারে জিইআরডি তে, এটা আমরা বলবো। নাম্বার ওয়ান আছে, অনেক পেশেন্ট বলে পেটে ইয়া বুকে জ্বালা করছে। নাম্বার টু বলে কি আমার মুখে একটা তিতো মতন একটা টেস্ট থাকে। নাম্বার তিন, অনেক পেশেন্টের ডায়রিয়া ইয়া হার্ট স্টুল ইয়া কনস্টিপেশন থাকতে পারে। নাম্বার চার, যখন আমাদের পেট মনে হয় ফেপে উঠছে, মানে একটু খাবারটা খেলাম আর এটা পেটটা ভরে গেল। অ্যান্ড পাঁচ নম্বর, কোনো কোনো সময় আমাদের একটা চেস্ট পেন হয়, যেটি এটিপিক্যাল চেস্ট পেন, যেটা খাবার পরে ইয়া খাবার সময় বাড়ে। তো এই পাঁচটা মেন সিমটম আছে অফ জিইআরডি। আর একটা এন্টিটি হয় যেটাকে বলি আমরা এলপিআর, ওটা আছে ল্যারিঞ্জোফেসিয়াল রিফ্লাক্স। এটা সাইলেন্ট, কিন্তু এটা বোঝা যায় না খুব বেশি। এটা সিমটম ইজ নট ভেরি মাচ লাইক জিআরডি, কিন্তু এটা কি হয় যে আমাদের স্টামাকে অ্যাসিড আছে, ওটা আমাদের থ্রোট, মানে এই মুখে আর ভয়েস বক্স, যেখান থেকে আমরা কথা বলি, যে বক্স যেটা, ওখানে চলে আসে। এলপিআর যা ল্যারিঞ্জোফ্যাসিয়াল রিফ্লাক্সের দুটো কারণ আছে। একটা নম্বর আছে আনকন্ট্রোল জিআরডি, আর নাম্বার টু আছে ওয়েন দের ইজ অ্যাসিড খুব বেশি যখন তৈরি হয় আমাদের স্টামাকে। থার্ড, আর একটা কাজ আছে when there is too much of consumption of fatty food and fast food। আর চার নম্বর আছে যখন বেশি ধূম্রপান হয়, স্মোকিং অ্যান্ড খুব অ্যালকোহল খাওয়া হয়। সিমটমস এলপিআর এ কি 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 কষ্ট হয় আমাদের শরীরে? নাম্বার ওয়ান আছে আমাদের ক্রনিক কফ হয়, এটা 3 মাসে বেশি একটা ক্রনিক ড্রাই শুকনো কাশি হয়ে যেতে পারে। আমাদের থ্রোটে ডিসকমফর্ট হয়, কষ্ট হয়। আমাদের আওয়াজটা চেঞ্জ হয়ে যায়, হোর্সনেস হয়ে যায়, থ্রোট ড্রাই হয়। আর কোনো কোনো সময় ব্রিদিং ও ডিফিকাল্টি হতে পারে। তো দো মেন সিমটম যেটা আমাদের এলপিআর আর ডিআরডি কে তফাৎ করে, নাম্বার ওয়ান আছে হার্টবার্ন অ্যান্ড বেলচিং, দুটোই হয়। বাট থ্রোট ডিসকমফর্ট অ্যান্ড ভয়েস, যে আওয়াজটা চেঞ্জ হয়, ওটা দুটোতেই হতে পারে। আর দুটোই স্পাইসি ফুড, ওভারওয়েট, ওবেসিটি থেকে বাড়ে। অ্যান্ড ড্রাই কফ অ্যান্ড ইউনো একটা বুকে বুকে জ্বালা, ইয়া খাবার জায়গায় মাউথে একটু ইরিটেশন, ওটা হওয়ারও খুব কমন। এটা হয়ে গেল সাইনস এন্ড সিমটমস। নাম্বার টু, হাউ উই ক্যান প্রিভেন্ট, ইয়া হাউ আমার এটাকে আটকাতে পারি। ইমিডিয়েটলি আমরা পেশেন্টকে বলি, যখন আপনি খেয়ে নিচ্ছেন খাবারটা, তারপরে আপনি লাই ডাউন করবেন না কি শুবেন না। লাইফস্টাইল ভালো হতে হবে। এক সময় বেশি খাবো না, কম খাবো, পরিমাণটা কম খাবো। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল না করলেই ভালো, সব থেকে বেটার। ওয়েট বডি চেক করবো, কিন্তু যাদের ওয়েট বেশি হয় ওদের ওই রিংটা, যেটা আমাদের ফুড পাইপ আর স্টামাককে জয়েন করে, ওটার ল্যাক্সড হয়ে যায়। তো ওই ওয়েট কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করা, হেলদি লাইফস্টাইল করা, অ্যান্ড অবভিয়াসলি টু মাচ স্ট্রেস না নেওয়া, নিজে কাজটা করো, প্যাশন চেষ্টি করো, খেলা খেলো, সুইমিং করো, জগিং করো, যোগা করো, অল দিস থিংস, এটা আমাদের হেল্পফুল হয়। ট্রিটমেন্টে আমরা বলেছি লাইফস্টাইল কামস ফার্স্ট, ফার্স্ট এন্ড ফরমোস্ট, যেটা আমরা নন ফার্মা থেরাপি বলি। ব্যালেন্স লাইফস্টাইল হতে হবে, স্মোকিং অ্যালকোহল ছেড়ে দিতে হবে, ওয়েটটা কমাতে হবে, অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে। এক সময় বেশি খাবো না, পরিমাণটা কম। আউটসাইড গ্রিজি স্পাইসি ফুডটা যত কম খেলে বেটার। ওষুধের মধ্যে আমরা ডেফিনেটলি অ্যান্টাসিড ইউজ করি, যেটা H2 ব্লকার যে বলি আমরা, র্যানট্যাক বলি, এইসব ওষুধ। পিপিআই খুব ভালো কাজ করে এই রোগে, প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা মার্কেটে সব নামে পাওয়া যায়, ল্যান্সোপ্রোজল, প্যান্টোপ্রোজল, এসনোপ্রোজল। অনেকবার এর সঙ্গে আমরা আর একটা কিছু একটা সিরাপও খেতে পারি, যেটা ওই অ্যালজিনেট or এইসব কম্বিনেশন আছে, যেটা একটা সুদিং এফেক্ট করে আমাদের ফুড পাইপ অ্যান্ড স্টামাকে। কিন্তু কোনো ওষুধ খাওয়ার আগে আমরা নিজেকে সবসময় বলবো কি আমাদের একটা ডাক্তারকে কনসাল্ট করা উচিত, অ্যান্ড দেন উই গো হাউ অ্যাবাউট ইট। বিকজ কোনো কোনো সময় রেড ফ্ল্যাগ সাইন্স হতে পারে, যেটা যে সিমটম হলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাব অ্যাট ওয়ান্স। নাম্বার ওয়ান আছে যখন
আমাদের কফিং আউট ব্লাড হয়ে যাচ্ছে, ইয়া ভমিটিং আউট ব্লাড, আমরা বমি করছি ওর সঙ্গে রক্ত আছে। নাম্বার টু, অনেক দিন থেকে ফিভার আসছে। নাম্বার তিন, আমাদের ওয়েট লস হচ্ছে প্রচুর, মোর দ্যান 10% অফ বডি ওয়েট লস ইন 3 to 6 months। এটা খুব ভাইটাল, এটা নেগলেক্ট করা যায় না। নাম্বার ফোর, হঠাৎ আমাদের ইউনো বাউল হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আর খুব বেশি ডায়রিয়া হচ্ছে, ইয়া খুব বেশি কনস্টিপেশন হচ্ছে। আর নাম্বার ছয় আছে আমাদের হেমোগ্লোবিন ইয়া ল্যাব ওয়াইজ এটা কিছু খুব কমে যাচ্ছে, when there is anemia. Hence, conclusion এটাই বলবো আমি, কি these two diseases which is GRD and LPR এটা খুব commonly related। এটাকে আমাদের যত কন্ট্রোল করা উচিত আমরা করব। আমি নন ফার্মা তো বলেছি, যেটা আমাদের কন্ট্রোলে ভিতরে আছে, ইট ইজ ইজি টু মেনটেন। যদি না হয়, রেজিস্ট্যান্ট কেস হয়, ডেফিনেটলি আমরা ওষুধ খাবো আন্ডার দ্য ভিজিলেন্স অফ আ ডক্টর। নাম্বার তিন, রেগুলার ফলো আপে থাকতে হবে। অ্যান্ড নাম্বার ফোর, আমাদেরকে যে রেড ফ্ল্যাগ ইয়া ডেঞ্জার সাইন ওটা সবসময় মনে রাখতে হবে। বিকজ এটা এরকম বললাম কি, আমরা নিজে প্র্যাকটিসে আমি অনেকদিন দেখেছি কি পেশেন্ট একটা ক্রনিক কাশি নিয়ে আসে, যেট ইজ কল্ড ক্রনিক কফ। ক্রনিক কফ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেইন কমন প্রবলেম ইজ জিআরডি। এটা অনেক ডক্টরকে আমাদের শেখা উচিত, অবভিয়াসলি উইথ মাই পেশেন্টস এন্ড ফেলো পিপল ইন দিস কান্ট্রি, কি ক্রনিক কাফে একটা খুব ইম্পর্টেন্ট কারণ আছে জিআরডি। হেন্স আমরা দেখছি সিমটম আছে আমাদের লাং ইয়া পালমোনোলজি থেকে, কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে গ্যাস্ট্রো ইয়া মেডিসিন, গ্যাস্ট্রো ফিজিশিয়ান রিলেটেড ট্রিটমেন্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট কি আমরা বুঝতে পারি কি প্রবলেম কোথায় আছে আর কি রকম আমরা ভালো রাখতে পারি। নেক্সট এটাই বলবো কি দিস ডিজিজ ইজ ভেরি কমন। আমাদের ভারতবর্ষে বলুন যে বেঙ্গলে বলুন, এটা প্রায় এভরি সেকেন্ড ও থার্ড পার্সনের সিমটম হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি আমাদের লাইফস্টাইলটা এখন অ্যাক্টিভ নয়, সবাই আমরা সিডেন্টারি, সবাই আমরা কম্পিউটার অফিসে চাকরি করি, উই ডু নট গো আউট, উই ডোন্ট প্লে, আমরা অ্যাক্টিভ বেশি হই না। তার জন্য আমাদের ওয়েট বেশি অনেক লোকের, খাস করকে আরবান এরিয়াতে। এইসব কারণে এই রিফ্লাক্স ডিজিজটা কমন হচ্ছে, অ্যান্ড এটা খুব নাম্বারে বাড়ছে, অনেকটা এখনো আনডায়াগনোজ। তার জন্য আজকে আমি এটা কথা বলছি কি আমাদের অ্যাওয়ারনেস বাড়ে আর আমরা টাইমে অ্যাকশন নিয়ে এটাকে জটিল সমস্যা থেকে রুখতে পারি। সো উইথ দিস আই উড লাইক টু সে দ্যাট আমাদের প্রোগ্রাম ঠিকঠাক হোক, আমরা যত এটা তাড়াতাড়ি ধরতে পারি এই রোগটা, আর এর অ্যাক্টিভ ইন্টারভেনশন ইয়া অ্যাকশন নিতে পারি। বিকজ কোনো কোনো সময় যদি এটা খুব সিভিয়ার হয়ে যায়, এটা আলসার করতে পারে, এটা আমাদের ব্লিডিংও করতে পারে, পেপটিক আলসার ডিজিজ যেটা বলি আমরা। আর খুব রেয়ার কসে কোনো সময় যদি খুব অনেক দিন থেকে চলে রিফ্লাক্স ডিজিজ, একটা মেটাপ্লেসিয়া হয়, যেটা আমরা ডাক্তারি টার্মে মেটাপ্লেসিয়া বলি, which is a pre-malignant condition. So as it should be reduced as far as possible with active lifestyle বলবো আমরা, কিছু ওষুধ বলবো, আর আমরা খেয়াল রাখবো নিজেকে। So thank you the entire team and people for listening. আর আমরা চাইছি এই কমন ডিজিজটা আমরা যত ভালো কন্ট্রোল করতে পারি। ধন্যবাদ and thank you very much.